নমস্কার বন্ধুরা, বিজিস কিচেন ক্রিয়েশনের সবাইকে স্বাগত। তো আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি খুব সুন্দর বিকেলের নাস্তা টাইপ, খেতে খুবই মজা। আর এখানে আমি ডোটা বানিয়ে নিয়েছি। ডোটা অলরেডি আপনাদের শেয়ার করে দিচ্ছি। সেই ডোটাই একটু বেঁচে গেছিলো, তাই ওই ডোটা দিয়ে আমি আরেকটা পদ, তো আপনারা স্ক্রিনে দেখতে পারবেন ওই ডোটা কিভাবে বানিয়েছিলাম। যারা আমার আগের ভিডিওটা দেখেছেন তারা জানে কিভাবে করেছি। তো ওখানে স্ক্রিনে দেখাচ্ছি, ওখান থেকে দেখে নিতে পারবেন। তো এইখানে আমি ওই ডোটার থেকে এরকম ওই একটুভাবে হাতে করে ডলে নিয়ে ছোট ছোট করে এরকম লম্বা লম্বা শেপ দিয়ে নিয়েছি। তারপর এরকম একটা ছোট্ট গোল আকারে করে নিয়েছি, একদম ছোট্ট করে। আর এখানে আমি চালের গুঁড়ো বা ময়দার একটু নিয়ে নিলাম শুকনো, যাতে হাতে না লেগে যায়। নিয়ে এরকম একটা বাটিতে আমি একটু ময়দা করে নেব, যাতে হাতে লেগে না যায়। তো এরকম হাতের প্রেস করে নিয়ে এরকম আস্তে 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 টেনে টেনে এটাকে হালকা করে একটু পাতলা করে বড় করব। আপনারা বেলেও নিতে পারেন। আমি এটা তাড়াহুড়োর মধ্যে তাড়াতাড়ি করতে হলে সেই জন্য আমি হাতে এইভাবে করলে আমার তাড়াতাড়ি হচ্ছিলো বলে আমি এইভাবে করে নিয়েছি। এটা সুন্দরভাবে একটা শেপ দিচ্ছি, দেখুন। এটা অপরাজিতা ফুলের মতন শেপ দিচ্ছি, অপরাজিতা ফুলের কিন্তু না। আজকাল তো বাজারে মার্কেটে যা হচ্ছে, অপরাজিতা ফুলের চা, অপরাজিতা ফুলের বড়া, গোলাপ ফুলের বড়া, আইসক্রিমের চপ, যেটা আগে এতদিন জানতাম ফুলকপির চপ, মোচার চপ, এঁচোড়ের চপ, ভেজিটেবল চপ, এখন তো এইসব ফুলেরও চপ পাওয়া যাচ্ছে। তো আমি ওইসবের দিকে যাচ্ছি না। তো আর কদিন পর দেখবো বিচুটি পাতার দিয়ে মাছ দিয়ে মুড়িয়ে পাতুরিও হয়তো আমরা খুব শিগগিরই দেখতে পেয়ে যাব। কিন্তু আমি ওইসব অত ফেমাস হতে চাই না। তো আমি মোটামুটি যেটা খাওয়ার জিনিস নর্মাল লোকে খাওয়া দাওয়া করে সেই জিনিস দিয়েই আমি আমার সব যত রেসিপি আমি করি। আর এইভাবে আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে আমি তৈরি করছি, জিনিসটাকে কিভাবে শেপ দিচ্ছি। খুবই কিন্তু ইজি, মানে প্রথমে হয়তো দেখলে মনে হবে যে খুব কঠিন একটা ব্যাপার, কিন্তু খুব কঠিন কিছু না, একদম ইজি। আপনারা যে কেউ, মানে একটা ছোটো বাচ্চাও এই জিনিসটা পারবে। কারণ আমার যত রেসিপি আছে তত রেসিপি একটা যে কোনো দিন অমলেট বানিয়ে খায়নি সেও পারবে। আমি যেইভাবে রান্নাটা দেখাচ্ছি সেইভাবে যদি ফলো করে সেও আরামসে বানিয়ে নিতে পারবে। আমি কোনো অসাধারণ কিছু রান্না এরকম দেখাই না যাতে লোকের প্রবলেম হয় সে রান্নাটা করতে। খুব দেখতে পাচ্ছেন কিভাবে এটাকে করে নিলাম, খুবই সুন্দর লাগে আর খেতে কিন্তু খুব মজাদার। আর এইটা কিন্তু কোনো ময়দা দিয়ে না, পুরোটাই চালের ডো দিয়ে আমি তৈরি করেছি। আগের ভিডিওটা দেখলে আমরা পিঠের যে ডোটা সেটা দিয়ে করেছি, কোনো ময়দা আমি কিন্তু এখানে ব্যবহার করিনি, পুরোটাই চালের। তো এই দেখুন এরকম সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি সব কটাকে, একদম অপরাজিতা ফুল যেরকম দেখতে হয় ওরকম, বা অনেকটা অপরাজিতা ফুল প্লাস ওই টিউলিপ ফুল যেটা বলা হয় ওরকম দেখতে লাগছে। তো এইখানে আমি নিয়ে নেবো এবার কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। এবার সাদা তেলটা গরম হয়ে আসলে এই ফুলের শেপ দেওয়া যেই নিমকিগুলো সেগুলোকে এবার আমি ভাজবো, ভেজে নেব, একটু হালকা লালচে লালচে মতন ভাজবো। আর তেলটা কিন্তু একদম গরম অবস্থায় দেবেন না, হালকা একটু গরম হবে। আর আঁচটা একটু মিডিয়াম রাখবেন, নাহলে কী হবে বলতো, বেশি গরম হলে সঙ্গে সঙ্গে দেওয়ার সাথে সাথে পুড়ে, যেহেতু এটা খুব একটু বেশি মোটা না, একটু পাতলাই আছে, তো বেশি সময়ও লাগবে না ভাজতে। ওই ধরুন 1 থেকে 1.5 মিনিটও লাগবে না, মানে মোটামুটি আপনার 25-30টা 1 মিনিটের মধ্যে ভাজা হয়ে যাবে, মানে বেশিক্ষণ সময়ের ব্যাপার না। এইভাবে দেখতে পাচ্ছেন কীরকম একটু হালকা ব্রাউনিশ, হালকা লালচে লালচে এরকম রং চলে আসবে, তখনই এটাকে তেলটা ঝরিয়ে নিয়ে এভাবে তুলে নেব। এইবার আরেকটি পাত্রে আমি কি করব, জল নেব। জল নিয়ে এইবার এখানে দিয়ে দেবো গুড়। এবার গুড়টাকে এখানে আমি জলে একটু হালকা পাতলাভাবে আমি জাল দেবো। এটা কিন্তু আমি মোটা দেবো না, একদম হালকা করে নর্মাল, কোনো কিছু না, হালকা করে শুধু জলে একটু ঘুলে নেবো। এইখানে আমি মোটামুটি গুড় ওই 2 চামচ মতন গুড় দিয়েছি। আপনারা যেরকম পরিমাণের এই নিমকি থাকবে সেই পরিমাণের গুড় জলটা শিরা, মানে অনেকটা শিরা টাইপের তৈরি করছি আমি। এরকম একটু শিরা যখন ফুটে আসবে তখন এই ভেজে রাখার যে নিমকিগুলো, যে ফুলের আকারে যে নিমকিগুলো আমি তৈরি করেছি সেগুলো আমি এখানে দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করব, জাস্ট একটু নাড়াচাড়া করে তুলে দেবো। এইটা ধরুন প্রথম লোটে করলেন, আবার যদি আপনার একটু বেশি পরিমাণের হয় তাহলে এগুলোকে তুলে নিয়ে বাকিগুলোর মধ্যে আবার দিয়ে দেবেন। এইভাবে অল্প 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 করে এরকমভাবে শিরাগুলো ছাড়িয়ে এরকম গরম গরম যদি খেতে পারেন তো একবার খেয়ে দেখুন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে এটা খেতে খারাপ না ভালো।
তো প্লিজ অপেক্ষায় থাকবো আপনাদের কমেন্টের। এটা রান্না করে একবার আপনাদের আত্মীয় স্বজন সবাইকে খাইয়ে দেখুন। তো এরকম ভিডিও যদি আপনারা চান তো আমি খুব আরও ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু তার আগে আমার চ্যানেলটাকে যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাকে পারবেন তাকে প্লিজ শেয়ার করুন, যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে শেয়ার করতে পারি। তো আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, খুব শীঘ্রই আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার চলে আসবো। ততদিনের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। টাটা, গুড নাইট।